অ্যাসিডিটি অ্যাভয়েড করব কিভাবে? অ্যাসিডিটি অ্যাভয়েড করার সবথেকে যেটা মানে ফার্স্ট যেটা করতে হবে, এমটি স্টমাকে থাকা যাবে না। এমটি স্টমাক এমটি থাকা। খালি পেটে থাকা যাবে না। অনেকেই ভাবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ১২টা অবধি ১২টার পর আমি খাবো। ততক্ষণে আমাদের স্টমাকে একদম অ্যাসিড ভরে গেছে। আমাদের স্টমাক থেকে সবসময় এসিএল সিক্রেশন হচ্ছে। যখনই খাবার যাচ্ছে সেই অ্যাসিডটা খাবারটাকে নিউট্রালাইজ করছে। মানে অ্যাসিডটা নিউট্রালাইজ হচ্ছে খাবারের দ্বারা। তো যখনই তোমার খালি পেটে থাকছো, তোমার কি হচ্ছে, অ্যাসিডটা ডাইরেক্ট তোমার স্টমাক থেকে ইসোফেগাসে গ্রাসনালিতে চলে এসে সেটা গলার কাছে টক টক ভাব একটা ঢেকুর তুলসার খাট্টা একটা সেটাকে কিন্তু প্রিভেনশনের জন্য তোমাকে খাবার খেতে হবে। আর সব থেকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, জল বেশি করে খাও। যত জল খাবে তোমার অ্যাসিডটা তত বেশি নিউট্রালাইজ হবে। আর খুব বেশি ফ্রাইড ফুড খাওয়া যাবে না। আর একটু হালকা পেঁয়াজ রসুনের মানে কাঁচা পেঁয়াজ খাও, কিন্তু রান্নায় পেঁয়াজ রসুন যতটা পারবে অ্যাভয়েড করো। মানে একদম ডিপ তেলে ফ্রাইটা অ্যাভয়েড করো। আর মাছটা যতটা হালকা তেলে সটে করা যায়, মানে একটু মানে হালকা পাতলা ঝোল করো। মানে ধরো কালো জিরে আদা বাটা দিয়ে পাতলা একটা ঝোল, কিচ্ছু হবে না তোমার। তুমি সেম মাছতেই তুমি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তেল দিয়ে বার করে খাও, তুমি দেখবে সন্ধ্যাবেলা দিয়ে তোমার ঢেকুর উঠছে। তো এই জিনিসগুলো করলে কিন্তু অ্যাসিডিটিটাকে কমানো যায়। আর ঠান্ডা সবজি, এখন গরমকাল পড়ছে বা গরমকালের জন্য ইম্পর্টেন্ট। আর যারা ধরো এই অ্যাসিডিটিতে ভুগছে, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, যেগুলো স্ট্রং ফ্লেভার ভেজিটেবল, উগ্র গন্ধ, সেই ভেজিটেবলসগুলো একটু অ্যাভয়েড করে ঠান্ডা সবজি, লাউ, পেঁপে, ঝিঙে, এগুলো হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের জন্য হেল্পফুল ভেজিটেবলস। আচ্ছা, গ্যাস্ট্রিক ফ্রেন্ডলি বলতে পারো।